মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার অর্থ শুনেন। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, পৃথিবীতে পাঠাই নাই, ইল্লা পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত হিসাবে, জগৎ সমূহের জন্য রহমত হিসাবে। এগুলো আয়াতের অর্থ। হাদিস পড়ছিলাম, হাদিস পইরা এটার উপর একটু চিকন কথা আছে, এটাও একটু খেয়াল করবেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে। রহমতের নবীর দয়ার কথা, সব সব দয়া। আল্লাহ কি কয়? সব মানুষ জাহান্নামে যাবে, ইল্লা, মানুষের আগে ভয় দেখাইছেন, তারপরে মায়া লাগাইছেন। আর আমার নবী যেহেতু দয়ার নবী, আগে দয়ার কথা বললে এরপরে কিন্তু নামের ব্রেক লাগায় দিয়া কয় সব উম্মত জান্নাতি জান্নাতি, কিন্তু কিন্তু কয় কয় যারা আমি মুহাম্মদের মানে না তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে না, একটু জবাব দিবেন। নবী জবাব দিলেন যারা আমার অনুসরণ করে, আমার আনুগত্য করে তারা জান্নাতি। এই পয়েন্ট কিন্তু এখানে, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, আনুগত্য করে তারা জান্নাতি। এর বিপরীত কথা কি দাঁড়ায় তো একটু যারা বুঝেন তারা আমাকে বলবেন, যারা বুঝেন না চুপ থাকবেন। কিছু মানুষ আছে না বুঝলেও শুধু বক বক করবে, মানে এর কথা কইতে জিততে চায়, না পারলেও পারলেও। কিছু সমাজে মানুষ আছে লাগে না, হে মাঝখান একটা কইয়া গেছে, খাটে না, এর পরে কইয়া গেছে। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে। এখন সাহাবাদের প্রশ্ন কি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? নবী জবাবটা কেমনে দেন? নবী বলেন যারা আমার আনুগত্য করবে, অনুসরণ করবে তারা জান্নাতি। এবার বিপরীত কথা কি দাঁড়ায় এটা একটু বলেন যারা বুঝেন। বিপরীত কথাটা কি হবে? যারা আনুগত্য করে না তারা জাহান্নামী, এটা দাঁড়ায়, কিন্তু নবী এটা বলেন নাই। খুব খেয়াল করেন, এখানে একটা কঠিন পয়েন্ট। সাহাবাদের প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন যারা আমার অনুসরণ করে, আমার আদর্শ মানে তারা কি জান্নাতি। তাহলে কথা দাঁড়ায় যারা নবীর আদর্শ মানে না তারা। নবী কিন্তু এটা বলেন না। তো নবী কি বলছেন? নবী বলছেন ওয়ামান আসানি ফাকাদ আওয়া, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখনো বুঝেন না? আর একটু খেয়াল করেন সবাই। গজবের একটা মোবাইল ধরে রয়েছেন, এটা হারা দিন রে চালান, এখানে না চালাইলে আমার দেখাইতেছেন আমি মোবাইল ওলা, কলমের মধ্যে ঢুকাইতে পারেন না কথাগুলো। আর বয়ানটা যদি আপনি লাগেই তো মিডিয়াওয়ালারা রেকর্ড করতেছে, ওখান থেকে আপনি সকালে নিতে পারবেন না। গজব থেকে বাঁচানো কেন না? আমগো মরতে হইবে, এছাড়া উপায় নেই। সব একদিকে, আমি একা একদিকে, এই জন্য মরা লাগবে আমার। আপনাকে মরে লাভ নাই। আপনারা কবরে গিয়েও ফেরেশতারা কইবেন আগে সেলফি পরে প্রশ্ন। পাগল, ছবির জন্য পাগল। সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে মানে না তারা কারা? নবী বললেন যারা আমার আদর্শ মানে তারা জান্নাতে যাবে, যারা আদর্শ মানে না তারা জাহান্নামে যাবে। নবী বলেন না, বলছেন যারা বিরোধিতা করে।
তাহলে এখান থেকে একটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যারা নবীর আদর্শ মানে না তারা জাহান্নামে যাবে। নবী বলেন নাই, বলছেন বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। এখান থেকে স্পষ্ট হলো যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। কয় দল? যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। যুবকেরা একটু রেডিও, জীবনে তো নষ্ট করলি সময়, অথচ তোর মতো যুবক এদেশের এমপি হবা, মন্ত্রী হবা, ডিসি হবা, এসপি হবা, যে আকাম করে মোবাইলে সময় কাটাই ডিসি, কপালে কি আছে আল্লাহ। কবি নজরুলের ইতিহাস পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তারা তোমার মতো সময় নষ্ট করলে আর জীবনে ইতিহাস হতো না। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দিন। যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? এক দল দরদি আর এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এই দুইটা শব্দের ব্যবধান বুঝেননি? দরদি, আগ্রহী, বিদ্রোহী। আচ্ছা এবার বাস্তবে একটা উদাহরণ দিই, কথার কথা পেছ লাগায় না, উদাহরণ দেয় এটা বুঝার জন্য, আসল জিনিসটা বুঝানোর জন্য একটা উদাহরণ টানে। উদাহরণটা বাস্তবের সাথে মিল হতেও পারে, নাও হতে পারে। কথার কথায় ডান দিকে এক যুবকের জিগেলাম, এই যুবক, নবীর আদর্শের টুপি পরো না কেন? এবার কি কয় জানেন? হুজুর টুপিটা পরা দরকার, চেষ্টা করি পারি না, একটু দোয়া করে। বিদ্রোহী না আগ্রহী, বিরোধী না দরদি, খুব খেয়াল করে। এদিকে একটারে জিগাইলাম, কথার কথা, কেউ না যে আমার জিগাইছি, জিগাই বললাম তুমি নবীর আদর্শে টুপি পরো না কেন? ও জাগাত ব্রেক দিয়ে গেল, না পড়লে অসুবিধা কি? জাগাত আবার আরো ধাক্কা লাগায়, টুপির মধ্যেই কি ইসলাম? দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহী মানে কি? একজনে নামাজ পড়ে না, আগ্রহী, তাকে গালি দেওয়া। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধানটা বুঝেননি? একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যে নামাজ পড়ে না সে আগ্রহী, যে নামাজ পছন্দ করে না সে বিদ্রোহী। যে পর্দা করে না সে আগ্রহী, পর্দার বিধানকে পছন্দ করে না সে বিদ্রোহী। বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, আগ্রহীকে গালি দেওয়া যাবে না। একজনে দাঁড়িয়ে রাখে না, গালি দেওয়া যাবে, আগে বুঝতে হবে এটা কি আগ্রহী না বিদ্রোহী। একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দ করে না। যে রাখে না সে আগ্রহী, যে পছন্দ করে না সে বিদ্রোহী। আগ্রহীরে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীরে ছাড় দেওয়া যাবে না। তাহলে একজনে দাড়ি রাখে না তার মানে কি সে জাহান্নামী? যে বিরোধিতা করে সে জাহান্নামী। নবীজির শান শুনবেন, শুনবেন? এডিশন, এডিশন খবর আছে। এখন যদি কন না হুজুর আমগো শান আলাদা, কি খালি গজল টানতে, তাহলে আলাদা আগেই আমার এক মাস আগে বলবেন যে হাফিজ ভাই অমুক মাহফিলে কোনো ওয়াজ হবে না, শুধু গজল। তাহলে আমার ডায়েরিতে গজলের অভাব নাই। পৃথিবীতে আসার থেকে আম্মাজান আমারে গজল শিখাইছে, আর আমি নিজে বানায় বানায় গজল বলছি জীবনভর, কারোটা ধার কইরা না, গজলই বলবো 2 ঘন্টা। এতেও যদি নবীর আশেকরা কয় আমরা আর দাড়ি কাটবো না, আপনি যদি খালি গজলই শুনা, তার নবীর মোহাব্বত ঠিক রাখার জন্য আমি সারা রাত গজলই গাইলাম, নবীর মোহাব্বতে সমস্যা নেই। কিন্তু গজলও শুনলেন, তারানাও শুনলেন, বয়ানও শুনলেন, ফজর বললেন, লাভ কি?
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার আসেন আয়াত নিয়ে কথা। হাদিসটা বুঝলেন তো সবাই? এবার আয়াত নিয়ে কথা বলি। আচ্ছা, আল্লাহ বললেন, হে নবী আমি আপনাকে পাঠাই নাই। হ্যাঁ পাঠিয়েছি। ঘুরে বললেন কেন? ডাইরেক্ট বলতে পারতেন নবী আমি আপনাকে রহমতের নবী করে পাঠাইছি। আগে কেন নেতিবাচক শব্দ বললেন? আপনাকে আমি দুনিয়ায় পাঠাই নাই। এরপরে কিন্তু নামের পেরেক লাগায় বললেন হ্যাঁ পাঠাইছি। কারণ মানুষের জেহেনটাকে খালি করলেন, ব্রেন ওয়াশ করে দিলেন। নবী দুনিয়াতে আসছে, আমি আল্লাহ ডাইরেক্ট রহমত না, আমি আমার নবীরে পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে। আর নবীর মধ্যে কোনো রহমত ছাড়া কিছুই নাই। দয়া 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 দয়ার নবী আমার। কেমন দয়ার নবী আমার? ঘটনা একটা শুনাইছি। জিনাকার যুবক আমার নবী দয়া দিয়েই তো তারে লাইনে আনলেন। কি আর আমরা কিলে লাইনে আনতে চাই না? অমুকের সাথে কথা নাই কেন কয়? নামাজ পড়ে না, পর্দা করে না, এর সাথে সালাম নাই কালাম নাই। না, এটা মদিনার আদর্শ না। এরে ওই যে প্রবাদ আছে, রোগকে ঘৃণা করো রোগীকে, গুনাহকে ঘৃণা করো গুনাহগারকে না। বড় কঠিন কথা। রোগরে ঘৃণা করো রোগীকে না, গুনাহকে ঘৃণা করো গুনাহগারকে না। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো একজন একটা অপরাধ করিয়েই ফেলাইছে, তারে সালাম দাও বন্ধ করো না। তার কাছে আগে যাইতে একবার, এখন যাও বারবার। তারে যাইয়া বুকে লাগাও, বুঝাও, বুঝায় তার থেকে গুনাহটারে দূরে সরায় দাও, তারে পবিত্র বানায় দাও। কাছে না গেলে পবিত্র হইব। এই জন্য আইসি সবাই ডাকছিলাম, আসো কাছে আসো। কি সমস্যা? আসো, সালাম মুসাফা হবে, দেখা সাক্ষাৎ হবে। আমরা মুসলমান, এটাই তো আমাদের জীবনের বড় পাওয়া। এক জায়গায় গেছি, আমার আব্বাও নাই এখানে, আমার আম্মাও নাই, আমার আপন রক্তের কেউ নেই। এরপর আসছি দিলের বড় মোহাব্বত নিয়া, কারণ এখানে আমার মুমিন ভাই আছে, রসুলের উম্মত আছে। এরা আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট। এরা আমাদের কলিজা শান্ত করে দিবে। এখানে আমাদের কোনো ভয় নাই। বেঈমানের কাছে গেলে ভয় লাগবো, মুমিনের কাছে আসলে ভয় লাগবো কেন? আর আপনারাও কেন এরকম ভয় দেখাইবেন? আর এক মুমিনকে ভয় দেখানোর মতো ভাব দেখাবেন কেন? যে লাইনের হোক, রসুলের উম্মত, আল্লাহর গোলাম, আগে গিয়া সালাম, কেমন আছেন হুজুর, দোয়া করেন, দোয়া চাইয়েন, কামে লাগবে। অনেকে মাঝে মাঝে কয় এই অজে লোক হয় না, এই সিফার মধ্যে আওয়া লাগে হাফিজ সাহেবের কেমন অভাবে পড়ছে। হ্যাঁ, মাঝে মাঝে এই ধোকা আমার ভিতরে আইয়ে, মাঝে মাঝে আইতে পারে না। শয়তান আপনার যে কয়টা ধোকা দেয় আমারে দেয় না, আপনার সে আরো বেশি দেয়। কয় যে এই বরুড়ার সব মানুষের লাইনের বাইরে নিলে আমি অত ফায়দা হবে না, হাফিজ সাহেবরে একারে নিলে যে ফায়দা হবে। কথা ঠিক না? কিন্তু চিন্তা করি না, আমার রসুল তো এর থেকেও কম মানুষ নিয়ে দিনের কথা বলছেন। দিনের সাথে মক্কার কাফের মুশরিকরা চারিদিকে ঘুরে আর কয় মুহাম্মদের কাছে একটু যাইতাম। আসলে যাইবে না, এটা বাহানা। কিন্তু থার্ড ক্লাসের গরিব মূর্খ মানুষরা ওরে ঘেরাও দিয়ে রাখে, যাই কেমন যাই। চিন্তা করেন, একজন আল্লাহ মাফ করলাম আগে বলতো, এখন আর বলে না। হাফিজ সাহেবের ওয়াজ কি ভালো মানুষে শুনে? তো কারা শুনে? ওই গ্রামের মূর্খরা। আমি কি এগো দিনের কথা শোনাবে না? তো এদেরকে দিনের কথা কে শোনাবে? কে শোনাবে? ওই বয়ান করার আমার সময় নাই। আবার আল্লাহ তৌফিক দিলে আবার আসবো,
আবার সবার সামনে আবার দিল খুইলা বয়ান করব, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। এই যারা একটু দূরে দূরে, আপনারা তো জানেন, আমি তো জানি না, শুনছি ছিল, এদেরও কাছে আনবেন। সবাই মিলে ওলামায়ে কেরামদেরকে যত এলাকায় আনতে পারেন তত লাভ। ওই আলেমকে আনবেন যার বয়ানে মানুষের দিল নরম হয়, কান্না। আজকে তো কান্না নাই, কান্নার বয়ানও নাই, অথচ নবীজি কাঁদতেছেন। কোরআনের আয়াত বলে বেশি কাঁদো, শুধু কান্দো বলে নাই, বেশি কাঁদো। ফালিয়াযহারু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি কাঁদো। আবু বকর কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, উসমানের কান্নার আওয়াজ, হযরত আলীর কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কারণ কান্না এমন একটা পুঁজি, যেই কান্না দেখলে সন্তানের কান্নায় মা বাবার মায়া বাড়ে, দিল নরম হয়। ছাত্র কান্না করলে শিক্ষকের মায়া বাড়ে, দিল নরম হয়। আমার মাওলাও কয় কাঁদো, বেশি কাঁদো, আমিও তোমার উপরে দয়ার দরজা খুলে দিব। কান্না নাই রে বাবা, কপাল বড় খারাপ। মায়ার নবী কাঁদতেছেন। আম্মা জান আয়েশার থেকে বর্ণিত একটা হাদিস পারলে আমি শেষে শোনাবো, নবী কি পরিমাণ কাঁদতেছিলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবী না, তবে নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনাদের কত দাম, কত মর্যাদা, একমাত্র আমার নবীজির কারণে। কারণ আমার নবী শুধু মক্কা নগরীর জন্য রহমত না। অনেকে তরজমা কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনের তরজমা করে উভয় জগতের জন্য রহমত। আর আমি তরজমা করছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বললে মনে হয় দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ, না, জগৎ তো আরো আছে। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগৎ যেটাকে আলমে বরজাখ বলে এর জন্য আমার নবী রহমত, হাসরের ময়দানের আর একটা জগৎ, এখানেও নবীজি রহমত, জান্নাতের জগৎ জাহান্নামের জগৎ এটা আলাদা, ওখানেও আমার নবী রহমত। এজন্য তরজমা উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য রহমত।